গ্রামের এক বড় পরিবার, দুই ছেলের সংসার। বড় বউয়ের গায়ের রং ফর্সা বলে সবার আদরের, আর ছোট ছেলে নিজের পছন্দে বিয়ে করে আনে এক শান্ত, পরিশ্রমী কিন্তু কালো রঙের মেয়েকে। সেই দিন থেকেই শুরু হয় তার অপমানের জীবন। আমার কথা না শুনে নিজের ইচ্ছে মতো বিয়ে করিয়ে এনে এখন এই কালো মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিস। বাপের বাড়ি থেকে তো একটাও পণের জিনিস আনিনি, না গয়না না আসবাব। এই বাড়িতে থাকতে হলে সারাদিন কাজ করেই খেতে হবে। যেমন কোনো জিনিস আনতে পারেনি, তেমন গায়ে গতরে খেটে তা উসুল করে দিতে হবে। মা, আমি জানি আমি আপনাদের মন জয় করে আসিনি, কিন্তু আমি কথা দিচ্ছি এই সংসারকে নিজের সংসার মনে করেই সব কাজ করব। শুধু আমাকে মানুষ হিসেবে একটু সম্মান দেবেন। গায়ে কালো রঙের জন্য আমাকে এইভাবে কথা শোনাবেন না। এটা তো আমার কিছু করার নেই। যা দিয়েছেন উপরওয়ালা আমাকে দিয়েছেন। তবে আমি চেষ্টা করব একদিন আপনাদের সবার মন আমি জয় করতে পারবো। মা, ওকে এত কষ্ট দিয়ে কথা বলো না। ও অনেক ভালো মেয়ে। গায়ের রং কালো তো কি হয়েছে, ওর মনটা কত ভালো সেটা তুমি একদিন ঠিক বুঝতে পারবে। ওর মনে সবার জন্য ভালোবাসা আছে এবং ও খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নিতে পারে। দেখবে একদিন তুমিও ওকে ঠিক ভালোবাসতে বাধ্য হবে। চুপ কর। ভালো মন্দ আমি বুঝি, ওই কালো মেয়েকে আমি জীবনেও ভালোবাসবো না। নেহাত তুই ওকে বিয়ে করে এনেছিস, নয়তো ওই মেয়ের সঙ্গে এক ঘরে থাকাও আমার কাছে ঘেন্নার ব্যাপার। ভোরের আলো ফোটার আগেই ছোট বউয়ের দিন শুরু হয়। রান্না, বাসন ধোয়া, কাপড় কাচা, গরুকে খড় খাওয়ানো, উঠোন পরিষ্কার, নদীর ঘাট থেকে জল আনা, সব কাজ তার একার। এই শুনছিস, আগে উঠোন ঝাড় দে, তারপর রান্না কর, তারপর গুরুকে খাওয়াস। বড় বউকে ডাকবি না, ওর শরীর খারাপ হয়ে যাবে। ওর ফর্সা গায়ে কাজ করে করে তোর মতোই না কালো হয়ে যায়। অন্তত আমি পাড়ার লোকের কাছে একটা বউয়ের নামে প্রশংসা করতে পারবো। তোকে তো কোথাও বউ বলে পরিচয় দিতেই পারবো না। মা, ও তো নতুন এসেছে, কাজ করুক। এতদিন তো আমি আর আপনি মিলে ঘরের সব কাজ করেছি। আমি এত কাজ করতে পারি না। এখন থেকে ওই ঘরের সব কাজ করবে, আমি আগেই বলে রাখছি। অপমান সহ্য করেও মুখে হাসি রেখেই দিনের পর দিন কাজ করে যায় ছোট বউ। বাড়ির সবাই খাওয়া শেষ করলে যা একটু খাবার পড়ে থাকে, সেটুকুই ছোট বউয়ের ভাগ্যে জুটে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন যা বেঁচে আছে খেয়ে নে। তোকে আলাদা করে রান্না করতে হবে না। ওইটুকু খাবার পাচ্ছিস, ওটাই অনেক। ওইটাই খেয়ে নিয়ে কাজ করতে শুরু করে দে। ভাগ্যিস তো সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে দেরি করলে এটুকুও পাবি না। বাপের বাড়িতে যখন থাকতিস তখনই বা কতটুকু খাবার পেতিস। ওই তো তোর গরিব বাপের বাড়ি, এই খাবারটুকুই তোর জন্যে অনেক। যা খাবার আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি বেশি বেশি কোনো জিনিসেরই আশা করি না, তাই এতটুকু খাবার পেয়েও আমি ভাবি না যে আমার বেশি লাগবে। আর আমার বাপের বাড়ি, আমার বাবা গরিব হলেও আমাদের দুই ভাই বোনকে খাবারের কোনো রকম কোনো অভাব রাখত না। ঈশ্বর যেন তোমাদের সবাইকে ভালো রাখেন। তুই বেশি বেশি খাবারের আশা করবি কোথা থেকে? ওই তো কালো গায়ের রং, আর বাপের বাড়িতে বেশি বেশি খেতিস বলে এখানেও কি সেটাই পাবি নাকি? ঈশ্বর আমাদেরকে ভালো রাখবে কি রাখবে না সেটা তোকে বলতে হবে। তুই তোর কথাটাই ভাব। শোনো সুভদ্রা, আমি এখন মাঠে যাচ্ছি। তুমি তো সারা দিন ধরে ঘরের কাজকর্ম করতেই থাকো। তবে তুমি আগে খেয়ে নিও, আমি মাঠ থেকে ফিরলে খাবো। তুমি যেন আবার আমার অপেক্ষায় বসে থাকবে না, আমার ফিরতে অনেক দেরি হবে। তুমি চিন্তা করো না, তুমি ভালো থাকলেই আমার কষ্ট কমে যায়। ঘরের এইসব কাজকর্ম করতে আমার একটুও কষ্ট হয় না। বরং তুমি মাঠে রোদের মধ্যে সারাদিন কত কষ্ট করে চাষাবাদ করো, সেটা ভাবলেই আমার খুব খারাপ লাগে। না গো সুভদ্রা, রোদ দেখলে চলবে না। জমিতে চাষাবাদ করছি বলেই সেই টাকা দিয়ে আমাদের সংসার আজ ভালোভাবে চলছে। বাড়িতে এতগুলো লোক, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছি একমাত্র এই চাষের ফসল বেশি করে উৎপন্ন হওয়ার জন্য। ঠিক আছে, আমি এখন আসছি, অনেকটা দেরি হয়ে গেল।
সুভদ্রার স্বামী বিপ্লব মাঠে কাজ করতে চলে যায়। সে সারাদিন প্রচুর পরিশ্রম করে জমির মাটিকে উর্বর এবং চাষের উপযোগী করে তোলে। আর অন্যদিকে ছোট বউ সুভদ্রা ঘরে সব কাজকর্ম করতে থাকে। এইভাবেই দিন যেতে লাগলো। একদিন বাড়িতে তাদের একমাত্র ননদ এলো। সেও ছোট বউকে অপমান করতে একটুও ছাড়ল না। এই কালো বউ, তোর মুখটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। তুই আমার সামনে একদম আসবি না। আমার ভাইও বটে, আর মেয়ে পেল না। কি দেখে যে তোকে বিয়ে করলো। দিদি, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে বলুন, আমি ঠিক করে নেব। এইভাবে আপনার কাছ থেকে আমাকে দূরে করে দেবেন না। আমি আপনাকে নিজের বড় দিদি মনে করে অনেক ভালোবাসি। তোর ভুল, তোর জন্মটাই ভুল। তোর মতন কালো মেয়ের ভালোবাসার আমার কোনো দরকার নেই। তখনই সেখানে সুভদ্রার স্বামী বিপ্লব চলে আসে এবং সব কথা শুনতে পায়। একদম চুপ করো দিদি। তুমি সুভদ্রাকে ওর গায়ের রং নিয়ে অপমান করতে পারো না। ও হলো এই বাড়ির ছোট বউ, তাই ওর সাথে সম্মানের সঙ্গে কথা বলবে। একদিন সুভদ্রা যখন নদীর ঘাটে জল আনতে যায়, তখন নদীর ঘাটে কিছু প্রতিবেশী তার সাথে ভালোবেসে কথা বললেও অনেকে তাকে অপমান করত। সুভদ্রা বোন, তুমি মন খারাপ করো না। তোমার মতো ধৈর্য খুব কম মানুষের আছে। আমরা পাড়ার সকলেই জানি যে তুমি সারা দিন বাড়ির সব কাজ করার পরেও তোমার বাড়ির লোকেরা তোমাকে একদমই পছন্দ করে না এবং সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। দিদি, আপনাদের কাছ থেকে দুটো ভালো কথা শুনলেই মনে হয় পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আপনাদের সাথে কথা বলে আমার মন অনেক ভালো হয়ে যায়। আরে তোমরা পারো বটে। ওকে এত প্রশংসা করছো কেন? ওদের বাড়ির বড় বউ কত সুন্দর দেখতে, ফর্সা গায়ের রং, তার রূপের ছটার কথা আর কি বলবো, কত ভালো। আর সেখানে কোথায় এই ছোট বউ? আকাশ পাতাল তফাৎ। আরে এই বাড়ির ছোট বউ শুধু কি দেখতে খারাপ তা তো নয়, বাপের বাড়ি থেকে পণ না এনে বিয়ে করেছে। এই আবার এত সম্মান চায়। মানুষের বিচার যদি রূপের দিকে না হয়ে একদিন কাজ দিয়ে হয়, তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। আরে সুভদ্রা, তোমাকে বলেছি না, কিছু কিছু মানুষ আছে সব সময় তারা খারাপ কথা বলতে থাকবে। তুমি এইসব নিয়ে একদমই ভাববে না। তুমি তোমার যা কাজ করছো সেই কাজ তারা তো করতে পারে না, তাই তারা একমাত্র রূপ নিয়েই বলতে থাকে। তোমার যে গুণটা আছে সেটা তো আর তাদের মধ্যে নেই। এই সব বলে ওদের কিছু হবে না। তুমি তোমার কাজ করতে থাকো। ভগবান নিশ্চয়ই একদিন তোমার সুদিন ফিরিয়ে দেবেন। ঘরে বাইরে নানা অপমানে ভেঙে না পড়ে ছোট বউ সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল। শোনো, আমি ভাবছিলাম বাড়ির পাশে পড়ে থাকা বড় খালি জমিটাতে যদি সবজি চাষ করি, আমাদের পুকুরগুলোতে মাছ ছাড়ি, হাঁস মুরগি পালন করি, তাহলে সংসারে বাড়তি আয় হবে। এটি আমাদের সংসার সচ্ছলভাবে চলার পাশাপাশি টাকা জমিয়ে পরবর্তীকালে আরও জমির সংখ্যা বাড়াতে পারবো। বাহ, তোমার বুদ্ধিটা খুব ভালো। আমি তোমার পাশে আছি। এই রকম তো কখনো আগে ভেবে দেখিনি। তাহলে তুমি যেইভাবে বলছো সেই রকমই করে দেখব। তোর মতো মেয়ে আবার সংসার চালাবে? তোর যেমন রূপের ছিরি, তেমনই তোর বুদ্ধির অবস্থা। বেকার এই সব করে সময় নষ্ট করে আর পয়সা খরচ করে কোনো লাভ হবে না। একবার সুযোগ দিন মা। যদি আমরা এই কাজে ব্যর্থ হই, তাহলে এ সমস্ত বিষয়ে আর কোনো দিন কিছু বলবো না। হ্যাঁ মা, সুভদ্রা যখন বলছে তখন একবার কাজটা করেই দেখি না। হতে পারে এতে আমাদের অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেল। একবার চেষ্টা করে দেখতে দোষ কি? ঠিক আছে, যা ভালো বুঝিস কর। তবে একবার তোর দাদার সাথে এই বিষয়ে আলোচনা করে নিস। সুভদ্রা এবং বিপ্লব পরিবারের সবার সাথে আলোচনা করে তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার পর কয়েক মাস কেটে গেল। জমিতে ফলল সবজি, উঠোন ভরে গেল হাঁস মুরগিতে, পুকুরেও মাছের পরিমাণ প্রচুর বেড়ে উঠল। এইভাবে তাদের সংসারে আসতে লাগল টাকা। তারা তাদের ভাবনার থেকেও অত্যাধিক বেশি লাভ করতে পারল। এরপর কয়েক মাস কেটে গেল। জমিতে ফলল সবজি,
পুকুরে চাষ করা মাছের কিলবিল করতে লাগল। উঠোন ভরে গেল হাঁস মুরগিতে। সংসারে আসতে লাগল অনেক অনেক টাকা। এত সবজি, পুকুরের এত মাছ, এত লাভ, এটা কিভাবে সম্ভব হলো? মা, একটু পরিশ্রম আর একটু ভেবেচিন্তে পরিকল্পনা করলেই অনেক কিছু সম্ভব। আমাদের পড়ে থাকা জমি, পুকুর এগুলো ফেলে রাখলে তো সেখান থেকে কিছুই আয় হবে না, কিন্তু সেগুলোর যথোপযুক্ত ব্যবহার করার ফলে আজকে আমাদের এত আয় এবং উন্নতি হয়েছে। তবে এর পিছনে আপনারও কৃতিত্ব রয়েছে। আপনি যদি এইগুলোতে সায় না দিতেন তাহলে কিন্তু আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। না বৌমা, আমাকে আর এইসব বলে তুমি লজ্জা দিও না। আমি আজকে বুঝতে পারছি, যাকে আমি কালো বলে এতদিন অপমান করেছি সেই আমার সংসারের যোগ্য বৌমা। তুমি যদি বুদ্ধি করে এত কিছু না করতে তাহলে আমাদের সংসার সেই আগের মতনই থাকতো, কিন্তু তোমার বুদ্ধির জোরে আজকে আমাদের সংসারে এত আয় উন্নতি দেখতে পাচ্ছি। আমি মানুষ চিনতে অনেক বড় ভুল করে ফেলেছি। দেখলে মা, আমি বলেছিলাম না ও পারবে। হ্যাঁ বাবা, তুই একদমই ঠিক বলেছিস। তুই বেছে বেছে একটা খাঁটি রত্ন নিয়ে এসেছিস আমার বাড়িতে। দূরে দাঁড়িয়ে বড় বৌমা হিংসায় জ্বলে ওঠে। এতদিন পরে সবাই শুধু ওরই প্রশংসা করছে। এ তো দেখে মনে হচ্ছে এখন থেকে আমাকে কেউ আর পাত্তাই দেবে না। সবাই এবার ওই ছোট বউয়ের পিছনেই লেগে থাকবে। যারা একসময় ছোট বউকে কালো বলে অপমান করত তারাই এখন প্রশংসা করতে শুরু করল। ও দিদি, বলছি তোমার এই ছোট বউয়ের জন্যই তোমাদের এই সংসার আজ ঘুরে দাঁড়িয়েছে। এ তো সাক্ষাৎ তোমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ গো, তুমি তো ঠিক কথাই বলেছ, কিন্তু আমি এতদিন ওকে চিনতেই পারিনি। আমি তোকে না বুঝেই কত কষ্ট দিয়েছি মা। আপনি আমার মা, আপনার ওপর আমার কোনো রাগ নেই। মায়ের ওপর কি কোনো মেয়ে রাগ করে থাকতে পারে? সেদিন বিকেলে যখন ছোট বউ গরুর দুধ দুইছিল, তখন সে দেখতে পেল তার ননদ ও ননদাই খুব দুঃখী অবস্থায় তাদের বাড়িতে আসে। ছোট বউ তখন তাদের কাছে এসে মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। তোমায় আর কি বলি বলো তো সুভদ্রা বোন, তোমার নন্দাইয়ের ব্যবসা একেবারে ডুবে গেছে। এমনকি চারিদিকে যত লোন ও আগাম টাকা নেওয়া ছিল সেই পাওনাদারেরা বাড়িতে এসে ঝামেলা করতে শুরু করে দিয়েছে। আমি জানি আমি তোমাকে এত খারাপ কথা ও নানাভাবে অপমান করার জন্যই ঈশ্বর আমাদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন। আমার কারণেই আমাদের পরিবারের আজকে এই দুর্দশা নেমে এলো। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন। আরে না না দিদি, তুমি আমার কাছে ক্ষমা চেও না। তুমি তো আমার বড় দিদি। আমি সবসময়ই তোমাকে নিজের দিদির মতোই ভেবেছি। তুমি মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। তোমরা ভালোভাবে তোমাদের ব্যবসা ও কাজকর্ম চালাতে থাকো, দেখবে সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে। যদি তোমাদের কিছু টাকার প্রয়োজন হয় তবে আমি তোমাদেরকে সেই টাকা দেব। সত্যি সুভদ্রা, তুমি অনেক বড় মনের মানুষ। আমি তোমাকে চিনতে অনেক ভুল করেছি। বড় বউ বুঝতে পারল সৌন্দর্য নয়, মানুষের ব্যবহারই আসল পরিচয়। আমি তোমাকে সব সময় ছোট করেছি, অথচ তুমি এই বাড়িকে বাঁচিয়েছ। তুমি এই বাড়িতে আসার পর থেকেই আমি তোমাকে সব সময় অপমান করেছি, এমনকি যাতে তোমাকে এই বাড়ির কেউ ভালো না বাসে তার জন্যেও আমি সবসময় মায়ের কাছাকাছি থাকতাম, এবং মা তোমাকে ছোট করে কথা বললে আমি সেখানে খুশি হয়ে যেতাম। এমনকি পাড়া প্রতিবেশীদের কাছেও তোমার নামে অনেক খারাপ কথা বলেছি। কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, যে রূপ নয়, মানুষের ব্যবহার এবং তার যোগ্যতাই তাকে আসল সম্মানের জায়গায় পৌঁছে দেয়। যেমন আজ তুমি নিজেই তোমার সম্মানের জায়গা করে নিয়েছ। হ্যাঁ, কি সংসারের মানুষ আমরা, কারো প্রতি রাগ রেখে সুখী হওয়া যায় না। আজ থেকে আমিও তোমার সঙ্গে সব কাজ করব। এখন থেকে আমি তোমাকে সব সময় ছোট বোনের মতো দেখব এবং ছোট বোনের মতোই ভালোবাসব। একদিন যে কালো বউকে সবাই অপমান করত, আজ সেই বউই পুরো গ্রামের গর্ব। তার ধৈর্য, বুদ্ধিমত্তা আর পরিশ্রম সবাইকে বদলে দিল। মা, তুই আমাদের পরিবারের আসল লক্ষ্মী।
তোর গায়ের রং নয়, তোর মনটাই সবচেয়ে সুন্দর। মানুষ যদি ভালোবাসা আর সম্মান দেয় তাহলে সব কষ্ট ভুলে থাকা যায়। আমি শুধু চেয়েছিলাম আমার পরিবারের সবাই যেন সুখে থাকুক। সেদিনের পর থেকে আর কেউ ছোট বউকে তার গায়ের রঙের জন্য অপমান করেনি। সবাই বুঝেছিল গায়ের রং নয়, মানুষের চরিত্র, ধৈর্য, পরিশ্রম এবং ভালোবাসাই একজন মানুষকে বড় করে তোলে।